আগে একদিন একটা ভিডিও ছেড়েছিলাম, ওই ভিডিওটা তোমাদের বলেছিলাম আমি গাইদেরকে কি নামকরণ করব। তো আমাকে একটা ভাই লাইভে আমাকে বলেছে, বৌদি তুমি গাইটার এই নামকরণটা করো। তো যাই হোক, কী নাম রেখেছি আমার এই গাইটা, সেটা তোমাদের আমি অবশ্যই ভিডিওর মাঝামাঝিতে বলে দেবো কি নামকরণ কথা বলেছিল বা কি নামটা রেখেছি। আজকে ফাইনালি তোমাদের বলেই দেবো এই গাইটার নাম কি। আর সেকেন্ড যেটা ভিডিও আসবে সেটা তার নেক্সট গাইটা, যেটা আজকে শুধু এই গাইটার নাম বলবো, তাই তোমাদের সাথে আজকে এই গাইটার নাম ভিডিওটাই শেয়ার করছি, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের শুধু ওই গাইয়ের নামকরণ করার জন্য আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে অনেকেই অনেক রকমের কমেন্ট করেছো। তার মধ্যে থেকে আমার কাছে একটা ভাই রিকোয়েস্ট করেছে, বৌদি এই নামটা রাখবা তাহলে খুবই ভালো হবে। তো ভাই তোমার নামটা আমি এইমাত্র ভুলে গেছি, বাট আমার কাছে আমার মনে হয়েছে এই নামটা রাখা আমার কাছে খুবই ভালো লাগবে বা রাখলে খুব ইয়ে হবে। তো তার আগে বলে দিই, নামটা রাখার আগে এই গাইটা সত্যি আমার জীবনে অনেকটা পরিমাণে অনেক অনেক স্পেশাল একটা গাই আমার। হয়তো এখন একটু দুষ্টুমি করছে, কেননা ও এখন প্রেগনেন্ট আছে, আর প্রেগনেন্ট অবস্থা দুধ দিতে যাচ্ছে না। 2-4 মাস পরে আর 1 মাসের মতন থাকবে, তারপরে আমি দুধটা দুইয়ে নেব। তো ফাইনালি তোমাদের বলেই দিচ্ছি এই গাইটার নাম কি। এই গাইটার নামকরণ রাখা হয়েছে মা লক্ষ্মী। আর সেকেন্ড গাইটার নাম কি রাখা হয়েছে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো। তো যাই হোক, এই গাইটার নাম লক্ষ্মী। তা সত্যিতে বলছি, যেমন নামে লক্ষ্মী তেমন কামেও কিন্তু লক্ষ্মী। আমার গোল ঘরে কিন্তু এই গাইটা সবথেকে লক্ষ্মী, কেননা আমি যতগুলো গাইতে ভিডিও দিয়েছি সব কয়টা এই গাইয়ের সাথে, গায়ে বাটে গোবর লাগানো থেকে, নিম পাতা লাগানো থেকে, তেতো পাতা লাগানো থেকে কত কী না করেছি। বললাম না, এই গাইটার সামনে যদি আমি শুয়েও ভিডিও ইয়ে করি না, তাহলেও আমাকে কিচ্ছু বলবে না। হয়তো এখন একটু ওর প্রেগনেন্ট অবস্থা, ওর একটু অসুবিধা হয়। প্রেগনেন্ট অবস্থা যে কোনো মানুষ একটু চিড়চিড়ে ভাব শরীরে চলে আসে। আমরা তো নর্মাল মানুষ, আমাদেরও হয়। ওরাও তো একটা মানুষের মতনই, ওরাও তো একটা মা। সন্তান যখন পেটে থাকে কত রকমের অসুবিধা হয়, তখন সেজন্য একটুখানি ও লড়াচড়া করে। কিন্তু আগে আমার এই গাই যখন দেখবা বাছুর দেওয়ার পরে, ওর মতন লক্ষ্মী বা ওর মতন শান্ত কেউ নেই। তার জন্য গাইটার নামকরণ করেছি মা লক্ষ্মী, লক্ষ্মী বলেই ডাকবো ওকে আজকে থেকে। তো নামকরণটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে, লক্ষ্মীর নামটা কেমন হয়েছে। আমার কিন্তু খুবই পছন্দের। আমি ওকে বড় লালি বলে ডাকতাম। তো অনেকে আমাকে বলেছে যে, বৌদি তুমি সবসময় তোমার এই গাইটা অনেকটাই ভালো, অনেকটা শান্ত, লক্ষ্মী ঠাকুর লক্ষ্মীর মতো। আর সত্যি কথা বলতে, এখন ওর বয়স প্রেগনেন্ট অবস্থায় 5 মাস হয়ে গেছে। এখনও 5 মাস অবস্থায় যে পরিমাণে দুধ দিচ্ছে সেটা সত্যি অনেকটা ভালো। তোমরা আশীর্বাদ করো যাতে গাইটার কোনো কুনজর বা কিছুই না লাগে, সবসময়ের জন্য ভালো থাকে। অবলা জাতির উপরে নজর দিয়ে কোনো লাভ তো নেই, তাই না বলো? বরঞ্চ আবার খুশি হওয়া দরকার যে সত্যি অবলা প্রাণীকে কতটা ভালোবাসা যায়। আমি কিন্তু গাই হচ্ছে আমার সন্তানের মতন। আমি সন্তানকে যেমনভাবে মানুষ করছি, তেমন করে একটা গাই কিন্তু আমার হাতে মানুষ করা। তো সের জন্য আমার এদের সাথে খুব অ্যাটাচমেন্ট আছে। যেমন আমার বাচ্চার সাথে, তেমন কিন্তু এদের সাথে। নিজে ইচ্ছা মতো কোথাও ঘুরতে যায় না, বেড়াতে যায় না, শুধুমাত্র এদের দেখভাল করার জন্য আর এদের যত্ন রাখার জন্য। ও যদি না খেয়ে থাকবে তাহলে তো আমার সহ্য হবে না। আমি বরঞ্চ একবেলা না খেয়ে থাকবো, বাট আমি আমার গাইদেরকে কখনো না খাইয়ে রাখি না। এটা কিন্তু আমি জানি না কেন, এটা আমার খুব মায়া লাগে গাইদেরকে না খাইয়ে রাখা। আমি সবসময়ের জন্য নিজের গাই খেতে হলেও সবসময় চেষ্টা করি ওদেরকে কিছু একটা খাওয়ানোর। যদি একটু সবুজ ঘাস খাওয়াতে পারতাম, আমি যদি সেদিনকে কী পরিমাণে খুশি হই কি বলবো তোমাদের। আমি যদি মাটন ভাত খাই যতটা খুশি না হয়, যেদিনকে ওদের সবুজ ঘাসগুলো আমি কেটে আনি বা ঘাস কেটে আনি, সেদিন যে আমার কী পরিমাণে আনন্দ লাগে বা কী ভালো লাগে। ওরা খাচ্ছে, মনে হচ্ছে আমার পেট ভরছে, একটা খুশি আলাদাই আসে। কিন্তু জানি না আর পারবো কী করে। আমি তো সব কিছু ম্যানেজ করে পাইরে উঠছি না, যার জন্য সংসার বাচ্চা সবটাই তো আমাকে দেখতে হয়। আর কাম করার মানুষ তো আমি একাই। তোমরা তো সবসময় দেখো লাইভে বা ভিডিওতে, তোমাদের সামনে সবসময় দেখো। আমি কিন্তু কিছু কথা না অত গুছিয়ে বলি না, বা অত বানানোর কথা আমি বলতে পারি না। আমি ন্যাচারাল একটা মানুষ, আমার মনে যা আসে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমি সবসময়ের জন্য ন্যাচারালভাবেই থাকার চেষ্টা করি। তাতে অনেক লোকের অনেক কিছু ফেটে যায়। অনেকে আমাকে কত কিছু বলে এই ভিডিও করা নিয়ে। আজকে কিছু দুটো কথা বলবো, বেশি বলবো না। আমি এই ভিডিও করছি বলে অনেকে আমাকে অনেক কথা বলছে। গায়ের দুধ দোয়ানো গায়ে যত অসুবিধা হয়, একে আমার গোল ঘরে 2টা গাই মারা গেছে। তো সেজন্য আমাকে বলে আর একটু ভিডিও বানাও। ভিডিও দেখে দেখে তো লোকে নজর দিয়ে গাইগুলো নষ্ট করছে। গাই হচ্ছে এরকম, সেজন্য হচ্ছে দুধ দেয় না বা সেজন্যই মারা গেছে। আশপাশ পড়োশি সবাই আমাকে এই কথা শোনাতে ছাড়েনি, বা সবাই আমাকে বলেছে বেশি গায়ের ভিডিও করো, গায়ের দুধ দোয়ানো ভিডিও করো, ওগুলো দেখলে তো লোকের নজর লাগবেই। ওই তোমার জন্য তো তোমার গাইগুলো নষ্ট হয়েছে বা মারা গেছে।
এই কথাগুলো আমাকে বলে, বাট আমি কিন্তু 1% এই কথাগুলো বিশ্বাস করি না। আমি একটু কু জিনিস একটু কমই বিশ্বাস করি, আমার ওগুলো একটু কম পছন্দ হয়। কিন্তু এইসব জিনিস নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, শুধুমাত্র গায়ের ভিডিও কেন ছাড়ি, গায়ের ভিডিও ছাড়ছি বলেই তখন থেকে আমার গাই গরু বলে মারা গেছে, এটাই তাদের মন্তব্য। কিন্তু আমি তো জানি আমার গাই গরু কখন কি হয়েছে, রোগে শোগে মারা গেলে তাতে তো সেটা মানুষের দোষ হতে পারে না, তাই না বলো? এটা হচ্ছে ভগবানের দান, ভগবান যে সময় নিবে, ভগবান সময় হয়ে গেলে তাকে কিন্তু তার কাছে নিয়ে যায়। তো যাই হোক, এই কথাটাই বলার ছিল। তো আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমার লক্ষ্মীটার নাম কেমন হয়েছে, আজকে থেকে আমি একে লক্ষ্মী বলে ডাকবো। তোমাদের কি পছন্দ হয়েছে একটু কমেন্ট করে জানাবে, বা তোমাদের মতামতটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর আমি যে গায়ের কথা বলেছি, কুনজরের কথা, এটা কি বাস্তবে হয় কি হয় না আমাকে একটু বলে দেবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু পাশে থাকবে। 1 লাখের কাছাকাছি চলে আসছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করো যারা এখনও করনি। তো চলো সবাইকে আজকে টাটা।